দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবেছে জনপদ। বাংলাদেশের প্রায় 8টি থেকে 10টি জেলায় বন্যা হচ্ছে, সেই বন্যার খবরটিকে প্রধান শিরোনাম করেছে সমকাল। এই খবরে আরও বলা হচ্ছে, ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ত্রিপুরা, হু হু করে ঢুকছে পানি। আখাউড়ায় নারীর মৃত্যু, ফেনীতে নিখোঁজ 1, সাজেকে আটক শতাধিক পর্যটক। সমকালের এই খবরটির সাথে বড় করে একটি ছবি ছাপা হয়েছে, যাতে দেখা যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে ফেনীর একটি পরিবার চেষ্টা করছে। সমকালের অন্য আরেকটি শিরোনাম, দাবি দেওয়া ও বঞ্চিতদের চাপ পুলিশে। এই খবরে বলা হচ্ছে, 3 স্তরে বড় রদবদল, সব রেঞ্জ ডিআইজি সহ কমিশনার বদলি, 10 জেলার এসপি প্রত্যাহার, ধাপে ধাপে সরবে অন্যরা, আর 3 শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। সমকালের প্রথম পাতার নিচের দিকের একটি খবর, ব্যাংক থেকে এখনও শত শত কোটি টাকা তুলছে এস আলম। এই খবরে বলা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ মানা হচ্ছে না, 1 কোটি টাকার সীমা থাকায় ভেঙে ভেঙে বের করা হচ্ছে অর্থ, এবং কর্মকর্তারা বলছেন যে তারা দ্রুত কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চান। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম, বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব, বিপুর মাফিয়া সিন্ডিকেট। এই খবরে বলা হয়েছে, তৌফিকি ইলাহি চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক মুখ্য সচিব নসরুল আহমেদ বিপু, এরা মূল কারিগর ছিলেন এই মাফিয়া সিন্ডিকেটের। এই খবরে অভিযোগ করা হয়েছে, 100টির বেশি কোম্পানির পকেটে কয়েক হাজার কোটি টাকা চলে গিয়েছে। যুগান্তরের অন্য আরেকটি শিরোনাম, এস আলমের প্রভাব মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক, পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত। যুগান্তরের আরেকটি শিরোনাম, 6.5 বছর পর মুক্ত পরিবেশে খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরলেন। বন্যার খবরটি যুগান্তর দিয়েছে প্রথম পাতার নিচ দিকে। এই খবরের শিরোনাম, টানা বৃষ্টি ও ত্রিপুরার পানিতে 8 জেলায় বন্যা, পানিতে ভাসছে বাড়িঘর, সড়ক। হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম, বৃষ্টি ও ঢলে ডুবছে 8 জেলা। এই খবরের সাথে তারা একটি বড় ছবিও ছাপিয়েছে, এবং সেখানে ফেনীর একটি ছবি, যাতে দেখা যাচ্ছে নৌকায় যাতায়াত করছে মানুষ। অন্য আরেকটি শিরোনাম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অর্থ পাচারে নাজুক অর্থনীতি, শ্বেতপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। এই খবরে আরও বলা হয়েছে, শ্বেতপত্র প্রস্তুতে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে হবে কমিটি, সহায়তা করবে পরিকল্পনা কমিশন, আর 90 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে এই শ্বেতপত্র হস্তান্তর করা হবে। কালের কণ্ঠের অন্য আরেকটি খবর, হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 11 মামলা। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম, পুলিশে ছিল ব্র্যান্ড গোপালগঞ্জ। এই খবরে বলা হচ্ছে, ঢাকা সহ গুরুত্বপূর্ণ জেলায় বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন যারা, তারা আসলে মূলত ছিলেন গোপালগঞ্জের বাসিন্দা। আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসন আমলে এবং তার আগের দফায় পুলিশের নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জ সহ কয়েকটি জেলাকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেশ রূপান্তরের আরেকটি শিরোনাম, টানা বৃষ্টির সঙ্গে ত্রিপুরার পানি, ডুবছে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি। দেশ রূপান্তরের আরেকটি প্রতিবেদন, ভেতরে বাইরে বিক্ষোভে অরক্ষিত সচিবালয়। দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদনকে প্রধান করে আজ তাদের পত্রিকা ছাপিয়েছে, যার শিরোনাম, আনিসুলের ছোঁয়ায় বিচারাঙ্গন চালাতেন তৌফিকা করিম। এটি বিচার বিভাগের সিন্ডিকেট নিয়ে একটি প্রতিবেদন। কালবেলার অন্য আরেকটি খবরের শিরোনাম, 5 শিল্প মালিকের কর নথি অনুসন্ধানে এনবিআর। অন্য আরেকটি খবরে কালবেলা বলছে, স্বাস্থ্যের নতুন মহাপরিচালকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম, হরিলুটের শীর্ষে বিদ্যুৎ খাত। মূলত দুটি আলাদা প্রতিবেদন দিয়ে এই শিরোনামটি। দুটি প্রতিবেদনের মধ্যে বলা হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর দুর্নীতি অনিয়মের ভয়াবহ চিত্র সামনে আসছে, এবং দুর্নীতি ও লুটপাটের শীর্ষে ছিল বিদ্যুৎ খাত। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে অন্তত 1700 কোটি টাকার দুর্নীতির তথ্য পাওয়া গেছে। একই সাথে আরেকটি খবর দেওয়া হচ্ছে, বিপুর বাড়িতে অভিযান, অর্থ জব্দ। এটি রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপুর মালিকানাধীন প্রিয় প্রাঙ্গণ ভবনে গতকাল রাতে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং সেখান থেকে তারা 1,51,00,000 টাকা জব্দ করেছে। এই অর্থের মধ্যে বিদেশি মুদ্রাও ছিল। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি খবর, পাচার টাকা ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চান প্রধান উপদেষ্টা। এটি গতকাল যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে তার বৈঠকের বিষয়টি নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। বন্যা নিয়ে বাংলাদেশ প্রতিদিন দুটি আলাদা প্রতিবেদন করেছে, যার শিরোনাম, হঠাৎ ভয়ঙ্কর বন্যা। এ সংক্রান্ত অন্য আরেকটি খবরের শিরোনাম, যে কারণে এ পরিস্থিতি। এই দুটি প্রতিবেদনে বাংলাদেশের বন্যার পরিস্থিতি তুলে ধরা হয়েছে এবং এর কারণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হাতে রয়েছে দৈনিক প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম, পরিবহনে চাঁদাবাজির হাত বদল। এই খবরে বলা হচ্ছে, সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে, পরিবহন সমিতিগুলোর অফিস এখন বিএনপি নেতাদের দখলে। এই খবরে আরও জানানো হয়েছে, বছরে অন্তত এই খাত থেকে 1885 কোটি টাকা চাঁদা ওঠে। শাহজাহান খান, এনায়েত এবং মশিউর অনুপস্থিত হওয়ার কারণে এই সেক্টরটিতে চাঁদাবাজির যে হাত বদল হয়েছে, সেখানে সক্রিয় হয়ে উঠেছেন সাইফুল, শিমুল বিশ্বাস, কফিল এরা।
প্রথম আলোর অন্য আরেকটি শিরোনাম, অভিভাবকহীন বিশ্ববিদ্যালয় সংকটের কারণ দলীয়করণ। এই খবরে বলা হচ্ছে দেশে চালু পাবলিক বিশ্ববিদ্যালয় 55টি, যার মধ্যে 27টির উপাচার্য পদত্যাগ করেছেন, 12 জন সহ উপাচার্য পদত্যাগ করেছেন এবং 7 জন কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। এইটি হয়েছে সরকার পরিবর্তনের পর এবং অনেক বিশ্ববিদ্যালয়ে শূন্য পদগুলোতে নিয়োগ না হওয়ার কারণে সংকট বাড়ছে। প্রথম আলোর আরেকটি শিরোনাম, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারাচ্ছে এস আলম গ্রুপ। প্রথম আলোর শেষ পাতায় বন্যার খবর দেওয়া হয়েছে বড় করে। এই খবরের শিরোনাম, উজানের পানিতে প্লাবিত 8 জেলা। এই খবরে বলা হচ্ছে বিস্তীর্ণ এলাকায় জমি জমা, কয়েকশো গ্রাম ও সড়ক পানির নিচে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু। বন্যা সংক্রান্ত আরেকটি খবর প্রথম আলোর শেষ পাতাতেই, যার শিরোনাম, ত্রিপুরায় ভয়াবহ বন্যা, খুলে দেওয়া হয়েছে জলাধারের গেট। শেষ পাতার আরেকটি খবর, আওয়ামী লীগের সাম্রাজ্য বিএনপির দখলে। এটি বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ থেকে পাঠানো প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে 5ই আগস্টের পর এই দুই উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীর বালুমহাল, মাছঘাট, লঞ্চ, খেয়াঘাট এবং চরের জমি দখল শুরু হয়। হাতে রয়েছে ডেইলি স্টার। তাদের প্রধান শিরোনাম, হোয়াইট পেপার অন স্টেট অফ ইকোনমি ইন দ্য অফিং। এই খবরে বলা হচ্ছে দেবপ্রিয় এই শ্বেতপত্র প্রকাশের দায়িত্ব নেবেন, দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং এটি দ্রুতই সরকার প্রকাশ করবে। ডেইলি স্টারের আরেকটি প্রতিবেদন, ইসলামী ব্যাংক ফাইনালি রিড অফ এস আলম। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের শেয়ার আপাতত স্থগিত করেছে এবং তাদের যে বোর্ড আছে সেই বোর্ডটি নতুন করে আবার গঠিত হবে। ডেইলি স্টারের আরেকটি প্রতিবেদন বন্যা নিয়ে, যার শিরোনাম, 3 মিলিয়ন স্ট্র্যান্ডেড অ্যাজ ফ্লাড হিটস 8 ডিস্ট্রিক্টস। প্রথম পাতার নিচ দিকে ডেইলি স্টারের আরেকটি খবরের শিরোনাম, পাপনস এক্সিট সিগন্যাল অফ নিউ এরা। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এই প্রতিবেদনটি করেছে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল পদত্যাগ করেছেন, সেই খবরটিকে কেন্দ্র করেই এই শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার।